আচ্ছা, বন্যার্তদের দান করা টাকা পয়সা নাকি সমন্বয়করা আত্মসাৎ করে নিয়েছে, মানে তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা করে রেখে দিয়েছে। বিষয়টা কতটুকু সত্য কতটুকু মিথ্যা জানি না, তবে বিষয়টা যাচাই বাছাই করা উচিত আমার মনে হয়। যাই হোক, আজকে দুপুরে আমাদের বাসায় রান্না করে দেয় যে আপা, সে আসেনি, মানে প্রচুর বৃষ্টি হচ্ছে সকাল থেকে, যার কারণে আসতে পারিনি। দুইজনের একজনও আসতে পারিনি, তাই আমাকেই রান্না করতে হচ্ছে। আর এখানে উস্তে আর হচ্ছে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজা করব। এই চিংড়ি মাছ দিয়ে উস্তেটা ভাজলে কিন্তু খেতে খুবই মজা হয়। আর এই উস্তেটা আমাদের ঘের থেকে উঠিয়েছিলাম যে উস্তে, সেই উস্তে এগুলো খেতে কিন্তু খুবই মজা। চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে আরও বেশি মজা লাগে। আমার তো উস্তে ভাজি খুবই পছন্দ। আর বাসায় কাঁচা ঝাল ছিল না, বাইরে প্রচুর বৃষ্টি, বাইরে বেরও হওয়া যাচ্ছে না, তাই ভাবলাম শুকনো ঝাল দিয়ে কাজ চালিয়ে দিই। আর এখানে 2টা শুকনো ঝাল দিয়ে দিলাম। আর একটা কথা কি জানেন, উস্তে ভাজিতে রসুন বাটা দেবো একদমই মনে ছিল না। আর উস্তে ভাজি করে যখন একটা বাটিতে উঠিয়ে টেবিলে রাখছি, তার কিছুক্ষণ পরে আমার মনে পড়ছে, আহারে উস্তে ভাজিতে তো রসুন দেওয়া হয়নি। যাই হোক, উস্তেতে রসুন ভাজা দিয়ে ভাজি করলে, উস্তে ভাজি তারপর আলু ভাজি, এই ভাজিগুলোতে রসুন দিলে আমার কাছে খেতে আরও বেশি মজা লাগে। পরবর্তীতে মনে হলো ঝাল একটু কম হয়েছে, তারপর আরও একটা শুকনো ঝাল এখানে কেটে দিয়ে দিচ্ছি। আমি উস্তে ভাজি করলে একটু তিতে লাগে না খেতে। কিছু কিছু মানুষ আছে, মানে যারা উস্তে ভাজি করলে তিতো লাগে, কেন এমন হয় আমি জানি না। একজন করলে তিতো লাগে, অন্য আরেকজন করলে তিতে লাগে না, কেন তা একদমই আমার জানা নাই। তবে আম্মুদের বা নানিদের হাতে শুনে এসেছি, হাতের একটা নাকি ব্যাপার আছে, এক একজনের হাতের রান্না এক এক রকম। আসলে বিষয়টা কিন্তু ঠিকই, যে আমরা সবই কিন্তু, মানে সবাই আমরা যারা যারা রান্না করি সবাই প্রায় একই মশলা একই সব কিছু দিয়ে রান্না করি, তারপর এক একজনের হাতের রান্না এক এক রকম হয়ে থাকে। উস্তে ভাজি করা শেষ মুহূর্তে আর ভিডিও করতে একদমই খেয়াল ছিল না। যাই হোক, তারপরে এই বেগুনের তরকারি তুলে দিচ্ছি। আর এখানে ঝাল পেঁয়াজ, রসুন, তারপর আর যা যা লাগে জিরা বাটা সব কিছু দিয়ে দিয়েছি, ধনিয়ার গুঁড়া দিয়ে হলুদ সব কিছু দিয়ে ভালো করে মশলাটা একটু কষিয়ে নিয়েছি। তারপরে যে ভেটকি মাছ দিয়ে দিয়েছি ধুয়ে, আর সাথে আমি আলুটাও দিয়েছি যাতে আলুটা তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায়। আমরা সবাই জানি বেগুনের থেকে আলু সিদ্ধ হতে একটু সময় বেশি লাগে আর কি, যার কারণে মাছ আর আলু একসাথে দিয়েছি। তবে মাছটা আমি একটু সামান্য কষিয়ে তারপরে উঠিয়ে রাখবো, না হলে কিন্তু মাছগুলো একদমই ভেঙে যাবে। আর এটা আমি দেখেছি আমার মা এভাবে রান্না করে। মাছটা যখন 50% সিদ্ধ হয়ে যাবে তখনই আমি মাছগুলা উঠিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে আমি ঝোলের পানি দিয়ে দিব। ঝোলের পানি দিয়ে ঝোলের পানিটা যখন গরম হয়ে যাবে তখনই কিন্তু আমি বেগুনগুলা এখানে দিয়ে দিব। আগে একবার বেগুন দিয়ে ভেটকি মাছ দিয়ে রান্না করতে গিয়ে আমি অনেকটা পানি দিয়ে ফেলছিলাম, অনেকটা ঝোল ছিল, আর খেতেও একটু মজা লাগেনি, যার কারণে এবার পানিটা আমি বুঝে শুনেই দিয়েছি। আর বেগুনটা যখন 70% সিদ্ধ হয়ে গেছে তখনই আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু খুন্তি দিয়ে মাছগুলো ঝোলে নিচে দিয়ে দিচ্ছি, যাতে করে মাছগুলো যে 50% সিদ্ধ হতে বাকি আছে সেটা যাতে সহজেই সিদ্ধ হতে পারে। তারপরে আর কি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, যাতে তাড়াতাড়ি করে সিদ্ধ হয়। আমরা তো সবাই জানি ঢাকনা দিয়ে ঢেকে দিলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর তার কিছুক্ষণ পরেই আমার বেগুনের তরকারিটা রান্না শেষ। আর এটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে, বেশি ঝোল হয়নি, সব দিকে ঠিকঠাক হয়েছে। এরপর চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করার পালা। আমি সব প্রকার মশলা দিয়েছি আর চিংড়ি মাছটাও দিয়েছি, দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছি। সব তরকারি দেওয়ার আগে আমি এভাবে মশলাটা একটু কষিয়ে নিই, এতে করে আমার কাছে খেতে আরও বেশি মজা লাগে। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আবারও দেখা হবে কোনো এক ভিডিওতে। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।